হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন কাজের খবর নিয়ে চলে এসেছি জব অ্যান্ড স্কিল ট্রেনিং আপডেট চ্যানেলে। পূর্ব মেদিনীপুর জেলা জজেস কোর্টে ক্লার্ক, স্টেনো, গ্রুপ ডি পদে নিয়োগ শুরু হয়েছে। মাধ্যমিক পাস এবং অষ্টম পাশে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 28/2/2025। এই জবের যাবতীয় তথ্য আমরা ডিটেলসে আলোচনা করব এখন। এরকম আরও কাজের খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে থাকো। পূর্ব মেদিনীপুর জেলা জাজেস কোর্টে ক্লার্ক, স্টেনো, গ্রুপ ডি পদের যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তার কিছু ডিটেলস আমরা হাইলাইট করে এখানে উল্লেখ করছি। প্রথমত, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার হচ্ছে 01 DRC পূর্ব মেদিনীপুর, ডেটেড তমলুক 13 ডে অফ জানুয়ারি 25, জানুয়ারি মাসের 30 তারিখে এই নোটিফিকেশন ফার্স্ট বেরিয়েছে। আর অনলাইন অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে হচ্ছে পূর্ব মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইট। পূর্ব মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://PURBAMEDINIPUR.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার ওপেনিং ডেট শুরু হয়েছে 1/2/2025 থেকে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। আর অ্যাপ্লিকেশন ক্লোজ ডেট হচ্ছে 28/2/2025। 28 তারিখ, ফেব্রুয়ারি মাসের 28 তারিখে অ্যাপ্লিকেশন ক্লোজ হবে। লাস্ট ডেট হচ্ছে ক্লোজিং হচ্ছে 28 তারিখ। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে লাস্ট অ্যাপ্লিকেশন ডেট। নেক্সট আসা যাক হচ্ছে ডিটেলস অফ ভ্যাকেন্সি উইথ পে স্কেল। এখানে যে পোস্ট অনুযায়ী প্রত্যেকটা পোস্টের কতগুলো করে ভ্যাকেন্সি আছে তার ডিটেলস দেওয়া হয়েছে। 1 নম্বর পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে? লোয়ার ডিভিশন ক্লার্কে ভ্যাকেন্সি আছে 16টি। এর পে স্কেল কী আছে? পে স্কেল পে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500 হচ্ছে এর বেসিক স্যালারি। নেক্সট পোস্ট হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3। এর টোটাল শূন্যপদ হচ্ছে 9টি। শূন্যপদ হচ্ছে 9টি। এর পে লেভেল হচ্ছে 10। স্যালারি হচ্ছে 32,100 থেকে 82,900 পর্যন্ত এর হচ্ছে স্যালারি। নেক্সট হচ্ছে প্রসেস সার্ভার। প্রসেস সার্ভারে শূন্যপদ হচ্ছে 3টি। পে লেভেল হচ্ছে 5। 21,000 থেকে 54,000 টাকা হচ্ছে স্যালারি অ্যাজ পার পে ম্যাট্রিক্স অনুযায়ী। আর নেক্সট শূন্যপদ হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডিতে শূন্যপদ আছে টোটাল 18টি। এর পে লেভেল 1 অনুযায়ী 17,000 থেকে 43,600 হচ্ছে এদের স্যালারি। নেক্সট হচ্ছে এজ লিমিট। কোন পোস্টের জন্য কত বছর বয়স চাওয়া হচ্ছে এখানে বলা হয়েছে ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার। ইংলিশ স্টেনোগ্রাফার যে পোস্টটি রয়েছে সেই পোস্টের জন্য বয়স চাওয়া হচ্ছে শিডিউল কাস্ট আর ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, শিডিউল কাস্ট আর ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য বয়স হতে হবে ম্যাক্সিমাম এজ হচ্ছে 35 ইয়ার্স হতে হবে। আর যারা শিডিউল ট্রিবিউট এসটি শিডিউল ট্রিবিউট রয়েছে তাদের বয়স হতে হবে 37 বছর 37 ইয়ার্স। আর আদার্স যারা রয়েছে জেনারেল কাস্ট তাদের হতে হবে 32 ইয়ার্স 32 বছর বয়স অ্যাজ পার রুলস অনুযায়ী। নেক্সট পোস্ট হচ্ছে ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি। এই 3টে পোস্টের জন্য কি এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার আর গ্রুপ ডি, এই 3টি পোস্টের জন্য যে বয়স চাওয়া হয়েছে শিডিউল কাস্ট আর ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য 43 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম এজ 43 ইয়ার্স। আর শিডিউল কাস্ট ট্রিবিউট যারা রয়েছে শিডিউল ট্রিবিউট যারা রয়েছে এসটি তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 45 ইয়ার্স। আর আদার্স যারা জেনারেল কাস্ট রয়েছে তাদের জন্য হচ্ছে 40 ইয়ার্স। এনি আদার পার্সন, জেনারেল কাস্ট এন্ড এনি আদার পার্সন হচ্ছে 40 ইয়ার্স।
নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এর জন্য কী কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে? মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং শর্ট হ্যান্ড সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। মাধ্যমিক পাস, কম্পিউটার সার্টিফিকেট এবং শর্ট হ্যান্ড সার্টিফিকেট থাকবে। আর ইংলিশ স্টেনোগ্রাফার যেটা শর্ট হ্যান্ড সার্টিফিকেট, আর স্টেনোগ্রাফের মিনিমাম স্পিড হতে হবে 80 ওয়ার্ড পার মিনিট, আর টাইপিংয়ের ক্ষেত্রে স্পিড হতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। বি হচ্ছে ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কী কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে? মাধ্যমিক পাস, মাস্ট হ্যাভ নলেজ ইন ভার্নাকুলার স্টেটের যাবতীয় ডিটেলস ব্যাপারে তাকে জানতে হবে। মাস্ট হ্যাভ নলেজ অফ ভার্নাকুলার অফ দ্য স্টেট। নেক্সট পোস্ট হচ্ছে ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার। প্রসেস সার্ভারের জন্য কোয়ালিফিকেশান লাগবে 8 পাস হতে হবে, সঙ্গে মাস্ট হ্যাভ নলেজ ইন ভার্নাকুলার স্টেট। ওকে। গ্রুপ ডি পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে? গ্রুপ ডি কোয়ালিফিকেশান চাইছে ক্লাস 8 পাস হতে হবে মিনিমাম, ক্লাস 8 পাস হলে হবে, সঙ্গে মাস্ট হ্যাভ নলেজ ইন ভার্নাকুলার স্টেটের বিভিন্ন ভার্নাকুলার ব্যাপারে একটা সাময়িক নলেজ থাকতে হবে, মাস্ট নলেজ থাকতে হবে, জ্ঞান। যে পোস্টগুলোর এখানে অ্যাড দেওয়া হয়েছে প্রত্যেকটা পোস্টের সিলেকশন প্রসেস একটু আলাদা টাইপের রয়েছে। এখানে ফার্স্ট হচ্ছে বলা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার যে পোস্টটি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে কি সিলেকশন প্রসেস কী আছে? ফার্স্ট ধাপে হবে হচ্ছে টায়ার 1, যেটা বলা আছে টায়ার 1 ফার্স্ট ধাপ। এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে 100 নাম্বারের, তার মধ্যে 50 টোটাল কোশ্চেন হবে, 50টা কোশ্চেন হবে, প্রত্যেকটা কোশ্চেনে থাকবে 2 নাম্বার করে, তা টোটাল হলো 100 নাম্বার। আর পরীক্ষাটা হবে হচ্ছে 60 মিনিট, মানে 1 ঘন্টা, 1 আওয়ার্সের 1 ঘন্টার পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিং হচ্ছে 1 মার্ক অফ ইচ রং প্রসেস, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে কাটা যাবে, নেগেটিভ মার্কিং হবে। আর কি বলছে? দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 10 টাইমস অফ ভ্যাকেন্সি শ্যাল বি কল্ড ফর টায়ার 2 টায়ার 3 এক্সামিনেশন। টায়ার 2 এবং টায়ার 3 এক্সামিনেশনের জন্য যারা টায়ার 1 এক্সাম দেবে সেখান থেকে টোটাল ভ্যাকেন্সির 10 গুণ 10 টাইমস ডাকা হবে টায়ার 2 এবং টায়ার 3 এক্সামিনেশনের জন্য। আর টায়ার 1-এর সিলেবাসটা কী রয়েছে, কী সিলেবাস থাকবে? যে এমসিকিউ টেস্টটা হবে সেই এমসিকিউ টেস্টে কী কী থাকবে? জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, অ্যারিথমেটিক থাকবে, ক্লাস 10 লেভেলের, মাধ্যমিক লেভেলের এগুলো থাকবে। আর থাকবে যে কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইংলিশ, জেনারেল সায়েন্স, লজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল রিজনিং, ঠিক আছে, এগুলো থাকবে। নেক্সট হচ্ছে টায়ার 2 সেকেন্ড ধাপ পরীক্ষা। এখানে থাকবে হচ্ছে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন টেস্ট, ফুল মার্কস থাকবে হচ্ছে 50 টায়ার 2 এক্সামে। আর টায়ার 3 এক্সামে কী থাকবে? টাইপিং ইন কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অপারেশন, কম্পিউটার টেস্ট থাকবে হচ্ছে 50 মার্কসের টায়ার 3-তে। আর টায়ার 4 কী বলছে? অন দ্য বেসিক্স অফ রেজাল্ট অফ টায়ার 2 অ্যান্ড টায়ার 3 এক্সামিনেশন 5 টাইম অফ দ্য ডিক্লারেশন ভ্যাকেন্সি শ্যাল বি কল ফর টায়ার 4। টায়ার 2 এবং টায়ার 3-র এক্সামিনেশন নাম্বার অনুযায়ী টোটাল ভ্যাকেন্সির 5 গুণকে ডাকা হবে টায়ার 4 লেভেল 4-এর এক্সামিনেশনে। লেভেল 4-এর এক্সামিনেশনে কী থাকবে? ভাইভা ভয়েস অ্যান্ড পার্সোনালিটি টেস্ট, যেটাকে ভাইভা ভয়েস বা পার্সোনালিটি টেস্ট যেটাকে বলা হচ্ছে ওরাল টাইপের, ভাইভা ভয়েস বা পার্সোনালিটি টেস্ট। আর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে টায়ার 2, টায়ার 3 এবং টায়ার 4 এক্সামিনেশনের মার্কস অনুযায়ী তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট। নেক্সট পোস্ট হচ্ছে ফর দ্য লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের প্রসিডিওরটা কী আছে? লোয়ার ডিভিশন ক্লার্কের প্রসিডিওর হচ্ছে টায়ার 1 এক্সাম হবে, সেখানে ওমের বা এমসিকিউ টাইপের যে কোশ্চেন হবে 100 নাম্বারে, সেখানে 50টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নে থাকবে যে 2 নাম্বার করে, টোটাল হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হবে। 60 মিনিট
টাইম থাকবে, মানে 1 ঘন্টা টাইম থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে হচ্ছে 1 মার্কস ইচ রং রেসপন্স, মানে প্রত্যেকটি প্রশ্নে 1 নম্বর করে কাটা যাবে ভুল করলে পরে। আর দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 10 টাইমস অফ দ্য ভ্যাকেন্সি শ্যাল বি কল্ড ফর টায়ার 2 এক্সামিনেশন। টায়ার 2 এক্সামিনেশন জন্য টোটাল ভ্যাকেন্সি 10 গুণকে ডাকা হবে। এই সিলেবাস কী থাকবে? টায়ার 1-এর জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, অ্যারিথমেটিক থাকবে ক্লাস 10 লেভেলের, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইংলিশ, জেনারেল সায়েন্স, লজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল রিজনিং থাকবে। আর টায়ার 2-এতে কী থাকবে? টায়ার 2-এ থাকবে হচ্ছে কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপ টেস্ট। তার মধ্যে কী কী থাকবে? ইংলিশ ইজে, রিপোর্ট, পেসিস রাইটিং, বেঙ্গলি প্যারাগ্রাফ রাইটিং, বেঙ্গলি গ্রামার থাকবে, ইংলিশ টু বেঙ্গলি থাকবে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন থাকবে। এগুলো থাকবে হচ্ছে টায়ার 2-তে। আর টায়ার 3-তে কী থাকবে? টায়ার 3-তে থাকবে হচ্ছে, বলছে টায়ার 2 এক্সামিনেশনের পরে টোটাল 5 টাইমস 5 গুণ ডাকা হবে, টোটাল ভ্যাকেন্সি 5 গুণকে ডাকা হবে টায়ার 3 এক্সামিনেশনের জন্য। আর টায়ার 3 এক্সামিনেশন হবে হচ্ছে ভাইভা ভয়েস অ্যান্ড পার্সোনালিটি টেস্ট 30 মার্কসের। টায়ার 3-তে ভাইভা ভয়েস অ্যান্ড পার্সোনালিটি টেস্টের হবে 30 নাম্বারের। আর মেরিট লিস্ট কিসের উপর তৈরি হবে? মেরিট লিস্টটি তৈরি হবে টায়ার 2 এবং টায়ার 3 এক্সামিনেশনের নাম্বার অনুযায়ী হচ্ছে মেরিট লিস্ট তৈরি হবে। নেক্সট হচ্ছে ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার। প্রসেস সার্ভারের পোস্টের প্রসিডিওরটা কী রয়েছে? টায়ার 1-এ কী বলা হচ্ছে? সেম, একদম সেম আগের দুটো যে পোস্টের ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও তাই হবে। ওমেয়ার বা এমসিকিউ টাইপের টেস্ট হবে 100 মার্কসের, 50টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নে থাকবে 2 নাম্বার করে, টোটাল 60 মিনিটের এক্সাম হবে, 1 নাম্বার করে নেগেটিভ মার্কিং থাকবে। আর 10 টাইমস ডাকা হবে টায়ার 2 এক্সামিনের জন্য। প্রথম ধাপ পাস করলে হবে 10 টাইমস, 10 গুণ ডাকা হবে টোটাল ভ্যাকেন্সি, 10 গুণ ডাকা হবে সেকেন্ড টায়ার 2 এক্সামিনেশনের জন্য। ঠিক আছে, টায়ার 2 এক্সামিনেশনের সিলেবাস কী রয়েছে? টায়ার 2 এর জন্য ডাকা হবে। আর টায়ার 1 এমসিকিউর যে সিলেবাস সেম আগের দুটোর মতনই, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক থাকবে ক্লাস 8 লেভেলের, যেটা এটা 8 লেভেলের পজিশনের ভ্যাকেন্সি রয়েছে, তাই এখানে অ্যারিথমেটিকটা থাকবে হচ্ছে 8 পাস লেভেল স্ট্যান্ডার্ডের। কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইংলিশ, জেনারেল সায়েন্স, লজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল রিজনিং থাকবে। টায়ার 2-তে থাকবে হচ্ছে কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপ টেস্ট। যেখানে থাকবে হচ্ছে সিলেবাস কী থাকবে? ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, ইংলিশ গ্রামার, বেঙ্গলি প্যারাগ্রাফ রাইটিং, বেঙ্গলি গ্রামার। টায়ার 3-তে কী থাকবে? টায়ার 3-তে ডাকা হবে হচ্ছে 5 গুণ, টোটাল ভ্যাকেন্সির 5 গুণকে ডাকা হবে টায়ার 3 এক্সামিনেশন। আর টায়ার 3 এক্সামিনেশনটা হবে হচ্ছে যেটা বলে ওরাল টাইপের, ভাইভা ভয়েস অ্যান্ড পার্সোনালিটি টেস্ট আগের মতনই 30 মার্কসের উপরে। আর মেরিট লিস্ট তৈরি হবে ক্যান্ডিডেটের টায়ার 2 এবং টায়ার 3 এক্সামিনেশনের নাম্বার অনুযায়ী তৈরি হবে মেরিট লিস্ট। নেক্সট হচ্ছে ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রেও সেম, টায়ার 1 এক্সাম এমসিকিউ টাইপের হবে 100 নম্বরের, সেখানে 50টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নে থাকবে 2 নাম্বার করে, এবং 60 মিনিটের এক্সাম হবে, নেগেটিভ মার্কিং থাকবে 1 নাম্বার করে। দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 10 টাইমস অফ দ্য ভ্যাকেন্সি শ্যাল বি কল্ড টায়ার 2 এক্সামিনেশন। আগের মতনই টোটাল ভ্যাকেন্সির 10 গুণ ক্যান্ডিডেটকে রাখা হবে টায়ার 2 এক্সামিনেশনের জন্য। আর এমসিকিউ টায়ার 1-এর যে এমসিকিউ টাইপের যে কোশ্চেনটা হবে সেখানে যে সিলেবাসটা থাকবে আগের মতনই, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক থাকবে ক্লাস 8 পাস স্ট্যান্ডার্ডের, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইংলিশ, জেনারেল সায়েন্স, লজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল রিজনিং। টায়ার 2-তে কী থাকবে? টায়ার 2-তে হবে হচ্ছে কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপ টেস্ট 100 নম্বরের, সেখানে থাকবে হচ্ছে ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, ইংলিশ গ্রামার, বেঙ্গলি প্যারাগ্রাফ রাইটিং, বেঙ্গলি গ্রামার।
আর টায়ার থ্রিতে ডাকা হবে হচ্ছে টোটাল ভ্যাকেন্সির 5 টাইমস ডাকা হবে হচ্ছে 5 টাইমস ডাকা হবে হচ্ছে টায়ার থ্রিতে। আর টায়ার থ্রিতে কি এক্সাম হবে? ভাইবা ভয়েস অ্যান্ড পার্সোনালিটি টেস্ট, ফুল মার্কস আগের মতনই, যেটা বলা হচ্ছে ওরাল টেস্ট হবে। দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ মার্কস obtained by the candidate in the tier 2 tier 3 examination। tier 2 tier 3 এক্সামিনেশনের মার্কস অনুযায়ী ফাইনাল লিস্ট রেডি করা হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি যেটা বলা হয়েছে, প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য যারা জেনারেল কাস্ট রয়েছে তাদের জন্য লাগবে হচ্ছে 700 রুপিস। আর এসসি এসটি ইডব্লিউএস তাদের জন্য লাগবে হচ্ছে 500 রুপিস। সেকেন্ড হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, তাদের জন্য জেনারেল কাস্ট যারা আছে ইউআর যারা রয়েছে তাদের জন্য লাগবে হচ্ছে 800 রুপিস। আর এসসি এসটি ইডব্লিউএস যারা আছে তাদের জন্য লাগবে 600 রুপিস। প্রসেস সার্ভার যারা রয়েছে তাদের জন্য লাগবে হচ্ছে 800 রুপিস হচ্ছে ইউআরদের জন্য। জেনারেল কাস্ট যারা রয়েছে তাদের জন্য 800 টাকা লাগবে, 800 রুপিস। আর এসসি এসটি ইডব্লিউএসদের জন্য লাগবে হচ্ছে 600 রুপিস, 600 টাকা। আর এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য লাগবে হচ্ছে 800 টাকা। আন্ডার রিজার্ভ যারা রয়েছে তার জন্য লাগবে হচ্ছে 800 রুপিস। আর এসসি এসটি ইডব্লিউএসদের জন্য লাগবে 600 রুপিস, মানে 600 টাকা। করার আগে, অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে যে জিনিসগুলোকে রেডি রাখতে হবে, এক হচ্ছে কালার ফটোগ্রাফ, স্পেসিমেন সিগনেচার অ্যান্ড আদার রিলেভেন্ট ডকুমেন্ট। এবার এগুলোকে কি করতে হবে? যে ক্ষেত্রে স্ক্যান ফটো, যেটা পাসপোর্ট সাইজ ফটো বলা হচ্ছে এবং সিগনেচার বলা হচ্ছে, সেই ক্ষেত্রে 50 কেবি এবং 30 কেবি, মানে স্ক্যান ফটোকে স্ক্যান করতে হবে 50 কেবির মধ্যে, ফটোটাকে স্ক্যান করতে হবে 50 কেবির মধ্যে। আর সিগনেচার একটা হোয়াইট পেজে ব্ল্যাক পেনে সিগনেচার করে সেটাকে স্ক্যান করতে হবে 30 কেবির মধ্যে। সেটাকে অবশ্যই করতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। আর আদার্স রিলেভেন্ট ডকুমেন্টস যেগুলো রয়েছে, সে অ্যাডমিট কার্ড হোক বা কোনো সার্টিফিকেট হোক, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট হোক বা রেজাল্ট হোক, সেগুলোকে করতে হবে হচ্ছে 100 কেবির মধ্যে স্ক্যান করতে হবে এবং জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে করতে হবে। আর কিছু তথ্য এখানে বলা হয়েছে, যেমন বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ টু এনশিওর দ্যাট আপলোডেড ফটোগ্রাফ, স্পেসিমেন, সিগনেচার অ্যান্ড অল আদার রিলেভেন্ট ডকুমেন্টস আর ক্লিয়ারলি ভিজিবল অ্যান্ড আইডেন্টিফাইয়েবল। অর্থাৎ বলছে যেসব ডকুমেন্টসগুলো আমরা আপলোড করব, ফটোগ্রাফ হোক বা সিগনেচার হোক বা আদার্স ডকুমেন্ট, সেগুলো যেন অবশ্যই ক্লিয়ার ভিজিবল হয়, মানে পরিষ্কার যেন বোঝা যায় লেখাগুলো। ইফ ক্যান্ডিডেট ওয়্যার গ্লাস, যদি কোনো ক্যান্ডিডেট চশমা পরে, তার চশমা আছে বা চশমা পরে ছবি তুলছে, পাওয়ারের চশমা আছে, সে চশমা পরে ছবি তুলছে, সেই ক্ষেত্রে দেখতে হবে যেন ছবিটার ক্ষেত্রে আলো রিফ্লেক্টটা যেন ছবির মধ্যে না বোঝা যায়, চোখটা যেন পরিষ্কার, আই ক্যান বি ক্লিয়ার সিন, চোখগুলো যেন পরিষ্কার বোঝা যায়, কোনো নো রিফ্লেকশন, ফটোগ্রাফির মধ্যে কোনো রিফ্লেকশন যেন গ্লাসে না আসে। রিলিজিয়াস হেডওয়্যার ইজ অ্যালাউড বাট ইট মাস্ট নট কভার ইয়োর ফেস। রিলিজিয়াস হেডওয়্যার বলতে যারা পাঞ্জাবি আছে বা অন্য ধর্মে যারা মাথায় ক্যাপ টাইপের কিছু পরে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে সেগুলো অ্যাপ্লিকেবল, কিন্তু যেন পুরো ফেসটা না ঢেকে যায়, ফেসটা যেন বোঝা যায়। দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্লু অ্যান্ড ব্ল্যাক ইঙ্ক পেন। দ্য সিগনেচার মাস্ট বি সাইন অনলি বাই দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড নট বাই এনি আদার পার্সন। কোনো যেসব জায়গায় সিগনেচারের ব্যাপারটা থাকবে সেখানে ব্ল্যাক বা ব্লু বল পেন ইউজ করা যাবে এবং সিগনেচার অ্যাপ্লিকেন্ট যেন নিজেই করে, নইলে আদারওয়াইজ অ্যাপ্লিকেশন ক্যান্সেল হতে পারে। একটি গুরুত্বপূর্ণ তথ্য আর একটা এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বলছে মাল্টিপল অ্যাপ্লিকেশন অবলিক রেজিস্ট্রেশন এগেনস্ট এনি সিঙ্গেল পোস্ট উইল বি সামারলি রিজেক্টেড। অনেকগুলো অ্যাপ্লিকেশন করলে পরে অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে, সিঙ্গেল অ্যাপ্লিকেশন করতে হবে, একটা পোস্টের জন্য একটা অ্যাপ্লিকেশন করা যাবে। আদার্স মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে পরে অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে। এখানে বলা আছে ফর কোয়ারি, কোনো রকম কোয়ারি থাকলে বা কোনো ভুল ভ্রান্তি কোনো প্রশ্ন থাকলে পরে এখানে তার অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে জিমেল অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, ইমেল আইডি DJPMCELL@redipmail
redifmail.com এই মেলে ইমেল করে তোমরা জানাতে পারো, অথবা হেল্পডেস্ক ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে। কোনো রকম ভুল হলে, টেকনিক্যাল ফল্ট হলে পরে অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা আদার্স ক্ষেত্রে, সেক্ষেত্রে এই মোবাইল নাম্বারটা তোমরা ইউজ করতে পারো 7603020660। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সমস্ত কাজের পরীক্ষা এবং স্কিল ট্রেনিং কোর্সের সঠিক তথ্য সম্পূর্ণ খবর নিয়মিত পেতে এই চ্যানেলটিকে দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে @JSP579 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9874681713। এগুলোতে কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলস তথ্য জানতে পারো। কোনো কোয়ারি থাকলে সেখানে কোয়ারি প্রশ্ন তোমরা করতে পারো।